মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং আবরার সেন যুক্ত হচ্ছে রাজশাহী থেকে। প্রথমে যাব আশরাফুল আলম আকাশের কাছে। আশরাফুল আলম আকাশ, আজকে এখন পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাইয়ের কি অবস্থা, কতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কত দিনের মধ্যে তাদেরকে আপিল করা লাগবে? শাহনাজ, যদি আমি আপনাকে শুরু থেকেই বলে রাখি যে ঢাকা মহানগরে যে 13টি আসন, সেই 13টি আসনের কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে করা হচ্ছে। সকাল থেকে কিন্তু আমরা অনেক প্রার্থীকে দেখেছি, তারা আসছেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। প্রত্যেকটি আসন ধরে ধরে কিন্তু যে শুনানি কার্যক্রম সেটি করা হচ্ছে, যেখানে প্রার্থীদের মনোনয়ন বৈধ হলে সেটিও যেমন বলা হচ্ছে, অবৈধ হলে সেটির কারণ সহ উল্লেখ করে কিন্তু প্রার্থীদের বলে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কিছু জানানো হয়নি, যেহেতু এখনো সেই যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। সেই হিসাবে সন্ধ্যা নাগাদ তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন সর্বমোট কতজনের বৈধ ঘোষণা করা হয়েছে আর কতজনের বাতিল ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থীরা ভেতর থেকে বের হয়ে যখন কথা বলছেন, সেখান থেকে শুরু সকালবেলা আমরা দেখেছিলাম বিএনপি ঢাকা 6 আসনের ইশরাক হোসেন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি মনোনীত। এরপরে আমরা দেখেছি ঢাকা 9 আসনের তাসনিম যারা, যার মনোনয়ন বাতিল করা হয়েছে 2জন ভোটারের ভুল তথ্য থাকার কারণে। আর এর বাইরে এখন আমজনতা দলের তারেক রহমান কিছুক্ষণ আগে বের হয়েছেন, তিনিও জানিয়েছেন যে ঢাকা 12 আসন থেকে আসলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ঢাকা 14 থেকে সানজিদা ইসলাম তুলি, তিনি ছিলেন বিএনপি মনোনীত, তার মনোনয়ন কিন্তু এখানে বৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধর মধ্যে যেটি বাতিল করা হচ্ছে সেটির মধ্যে আমরা জাস্ট এখন পর্যন্ত একজনের জানতে পেরেছি। আর এর মধ্যে সর্বসাকুল্যে আসলে কতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি আমাদের জানতে জানতে সন্ধ্যা নাগাদ হয়ে যাবে, যখন কমিশনারের কার্যালয় থেকে ব্রিফ করা হবে। শাহনাজ। আশরাফুল আলম আকাশ, এবার যাব রাজশাহীতে। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আবরার সেন। আবরার সেন, রাজশাহীতে মনোনয়ন যাচাই বাছাইয়ের কি অবস্থা? এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে আর মনোনয়ন বাতিলের সাধারণ কারণগুলো কি? এখানে 1 ঘন্টা বিরতি দিয়ে তারপরে আসলে আবারও বেলা 2টা থেকে মনোনয়নের যাচাই বাছাই শুরু হয়েছে। আমরা রয়েছি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে, রিটার্নিং কর্মকর্তা এখানে তিনি যাচাই বাছাই করছেন। এর মধ্যে সকাল 10টা থেকে শুরু করে রাজশাহী 6টি আসনের মধ্যে 1, 2, 3 এবং 4 এই 4টি আসনে মনোনয়ন যাচাই বাছাই হয়ে গেছে। 1 আসন থেকে 3 জন, 2 আসন থেকে 3 জন এবং 3 আসন থেকে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 4 আসন থেকে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাছাড়া সব আসনেই মোটামুটি বিএনপি এবং জামায়াত যারা প্রার্থী ছিলেন তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যে কারণে আসলে মনোনয়ন বাতিল করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে 1% ভোটারের যে স্বাক্ষর, সেটিতে গড়মিল, মৃত ভোটার থাকা, ঋণ খেলাপি, কর খেলাপি থাকা এবং ব্যাংকের যে ঋণ সেই তথ্য আসলে না মেলার ফলে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানানো হচ্ছে। এখন আসলে এখানে রাজশাহী 5 এবং 6, পুঠিয়া দুর্গাপুর এবং বাঘাচারঘাট এই 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 1 ঘন্টা। প্রার্থীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া হেভি ওয়েট প্রার্থীর কথা যদি আমি বলি, রাজশাহীর তাহলে 3 জন, জামায়াতে ইসলামের অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপির যিনি চেয়ারপারসন উপদেষ্টা রয়েছেন মিজানুর রহমান মিনু এবং মেজর শরীফ, তারা 3 জনই এখানে তাদের যে মনোনয়ন সেটি বৈধ হয়েছে। ফলে যাদের আসলে বাতিল করা হচ্ছে তারা সুযোগ পাবেন আগামী 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত কমিশনে আবেদন করার, এবং এই আবেদনের পরে আসলে তাদের যে মনোনয়ন সেটি তারা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে এখন পর্যন্ত চূড়ান্তভাবে ঘোষণা আসেনি, তবে বেলা 5টার দিকে আসলে রিটার্নিং কর্মকর্তা জানাবেন যে এই 6টি আসনে মোট 38 জন প্রার্থীর মধ্যে কতজন প্রার্থীর আসলে বৈধ মনোনয়ন আছে এবং কতজনের এখানে মনোনয়ন বাতিল হলো। তবে যারা আসছেন তাদেরকে আসলে বেছে বেছে ভিতরে নেওয়া হয়েছে। 5 জনের বেশি সমর্থক কিংবা সাথে আসা যারা, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এখানে যাচাই বাছাই চলছে এবং তার যদি কোনো অবজেকশন থাকে তাহলে তারা সেটি বলছেন। তো এখন পর্যন্ত এই প্রক্রিয়া চলমান, চলবে আরো 1 ঘন্টা। এ ছিল আমার কাছে শাহনাজ। জি, আবরার সেন, মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা, যুক্ত হয়েছিলেন ঢাকা ও রাজশাহী থেকে।